আজকে আলোচনা করব সেটা হলো ওয়াদা। ওয়াদা ওয়াদা শব্দের অর্থ হলো কি করা? প্রতিশ্রুতি দেয়া। ওয়াদা মানে ওয়াদা কি? প্রতিশ্রুতি দেয়া বা দেওয়া, ওয়াদা প্রতিশ্রুতি দেওয়া। ওয়াদা করা। ওয়াদা ঠিক না? তো আমরা এর আগে পড়েছিলাম যে দুর্বল অক্ষর যদি ফা কালিমায় হয় তাহলে সেটা হবে কি? মিসাল। মিসাল। তাহলে এখানে ওয়াওটা শুরুতে আছে, তাহলে হিসাবে এটা কি হয়? মিসাল। মিসাল হয়। আবার আরেক ভাবে আবার মুতাল হয়। বুঝতে পেরেছেন? আছে বিভিন্ন হিসাব কিতাব আছে, ওই দিকে আমরা এখন যাব না। এখন আমরা চলে আসবো সরাসরি ওয়াদা। আমরা একটা কথা গত ক্লাসেই বলেছি যে অতীতকালীন ক্রিয়া যেটাকে আমরা বলি মাদি, অতীতকালীন ক্রিয়ার মধ্যে যদি দুর্বল অক্ষর থাকে তাহলে সাধারণত সেই দুর্বল অক্ষরটা পরিবর্তন হয় না। আর যদি হয় শুরুতে তাহলে তো পরিবর্তন হওয়ার প্রশ্নই আসে না। এখানে দুর্বল অক্ষর কি শুরুতে না? জি, শুরুর অক্ষর কিন্তু ফাঁকালি। দুর্বল। তার মানে কি এখানে কোনো পরিবর্তন হবে না। ওয়াদা, ওয়াদা, ওয়াদু, ওয়াদাত, ওয়াদাতা, ওয়াদনা। এরপরে দেখেন ওয়াত্তা। এরপরে কি? ওয়াত্তা। ওয়াদা থেকে চেঞ্জ। হ্যাঁ, আপনারা যারা তাজবিদের ক্লাস করেছেন, মানে হাই ক্লাসের ক্লাস, মানে আমরা তো আসলে লো ক্লাস পড়াই আর কি, কোন রকমে শেখানোর জন্য। আমরা কিন্তু হাই থটের ক্লাসগুলো আমরা করি না। তা সেখানে সেখানে একটা প্রকার আছে। প্রকার হচ্ছে কিসের প্রকার জানেন? ঈদগাম। ঈদগাম। আমরা একটু থাকি, বলে ওই যারা যেখান থেকে শব্দ হচ্ছে আমরা একটু আহ থাকি, ওটাকে কি বলে? চুপ থাকি মিউট। আর কি, মিউট থাকি। তো এখানে ঈদগামের কিন্তু বিভিন্ন প্রকার আছে, যেমন আমরা ছোটবেলায় পড়েছি ঈদগামে বেগুন্না, ঈদগামে বাগুন্না। কিন্তু এছাড়াও কিন্তু ঈদগাম আছে। ঈদগামে কি আছে? মুতাকারিবাইন, ঈদগামে মুতাজানিসাইন। মুতাবাইদাইন, তা মুতাকারিবান, মুতাজানিসান। তা মুতাকারিবাইন যেটা, সেটা হলো একই পাশাপাশি, মানে একই মাখরাজের দুইটা অক্ষর যদি হয়। প্রথম অক্ষর যদি দাল হয়, দ্বিতীয় অক্ষর যদি তা হয়, যেমন আপনারা জানেন তা, দাল, ত, এই তিনটা অক্ষর কিন্তু জিহ্বার আগা, উপরের দাঁতের আগা থেকে কি হয়? উচ্চারিত হয়। তো এখানে দাল এবং তা যখন পাশাপাশি থাকে তখন দালটা কিন্তু পড়া হয় না। এই জন্য এখানে কি বলতে হবে? ওয়াত্তা। এখানে কি হয়েছে? ওয়াত্তা। এখন এটা বলতে পারবেন না ওয়াত আদতা, এটা বলতে পারবেন না। তাহলে কি বলতে হবে? দালটা পড়া হবে না। বুঝতে পেরেছেন তো? হওয়ার কথা ছিল কেমন বলেন তো? ওয়াদা। ওয়াত্তা। তার তাহলে নিয়ম হচ্ছে, ওস্তাদজি, ওই যখন 8 নং ফর্মে যে চেঞ্জ হয় প্যাটার্ন, সেটা তো দালটা তা হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, তো এখানে 8 নম্বর ফর্ম না, এটা 1 নম্বরই ফর্ম। কিন্তু এখানে চেঞ্জ হয়েছে এই কারণে যে দাল এবং তায়ের মাখরাজ কিন্তু পাশাপাশি, অর্থাৎ একই মাখরাজ। এই জন্য এরকম যদি হয় পাশাপাশি দুইটা অক্ষর, তখন একটা আরেকটার মধ্যে কি হয়ে যায়? একটা অক্ষর ডাবল হয়ে যায়। একটা একটা বাদ হয়ে আরেকটা অক্ষর কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। তো অর্থাৎ মানে কি, এখানে তাটা ডাবল হয়ে যাবে। ডাবল করার নিয়ম হচ্ছে তাসদিদ দিয়ে। তাহলে এখানে আমরা কি পড়বো? ওয়াত্তা। এখানে কেউ বলবেন না ওয়াদতা, ওয়াদতা, এটা বলা যাবে না। তাহলে কি পড়তে হবে? ওয়াত্তা, ওয়াত্তুমা, ওয়াত্তুম।
ওয়াআত্তি, ওয়াআত্তুমা, ওয়াআত্তুন্না, ওয়াআত্তু, ওয়াআদেনা। আবার যখন ওয়াআদেনা, এখানে কিন্তু তা আসবে না, কারণ এখানে তো তায়ের ব্যাপার স্যাপার নাই। বুঝতে পেরেছেন? ওয়াআদেনা, ওইখানে তা আসবে না। ফার্স্ট পারসন প্লুরাল, ফার্স্ট পারসন সিঙ্গুলার পর্যন্ত তা আসবে, কিন্তু ফার্স্ট পারসন প্লুরালে কি আসবে না? তা আসবে না। বুঝেছেন এতটুকু সবাই? আর অন্য কোনো পরিবর্তন নাই। আমি দেখি আমার কাছে একটা স্লাইড থাকার কথা, স্লাইড মানে বইয়ের একটা পেজ থাকার কথা। এটা একটা বিষয়, ইদগামের বিষয়টা এক জায়গাতে আমার আছে মনে হয়, নাও থাকতে পারে। আবার স্পেশাল, 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 স্পেশাল কোথায় গেল? সেকেন্ডারি মাদ, ওটা মনে হয় ওই পাশে নাকি? এই আমার এই ল্যাপটপে মনে হয় নাও থাকতে পারে, মনে হয় নাই। আচ্ছা দেখি আগের, আগের সেখানে আছে কিনা। স্পেশাল কন্টেন্ট, দেখি এখানে থাকতে পারে। হ্যাঁ এখানে আছে মনে হয়, মনে হয় আছে। ও না, না এখানে, ও আছে, এখানে আছে। এখানে একটা জিনিস আপনাদেরকে শেখায় এখন, হয়তো অনেকে জানেন, তারপরেও একটু জানার দরকার। দেখেন, ও সরি, ইদগামে মিসলাইন, ইসলাম মুতাকারিবাইন, এটা ইদগামে মুতাজানিসাইন, মিসলাইনটা বাদ পড়েছিল। তো এখানে ইদগামে মিসলাইন হচ্ছে পাশাপাশি একই অক্ষর। খেয়াল করেন, ইদগামে মিসলাইন কাকে বলে? পাশাপাশি যখন একই অক্ষর হয়, তখন ওই একটা অক্ষর, প্রথমটা সাকিন, দ্বিতীয়টা কি হয়ে যায়? তাজদিদ হয়ে যায়। আর তাজদিদ হয়ে গেলে প্রথমটা কিন্তু আর পড়া হয় না। কোনটা পড়তে হয়? দ্বিতীয়টা পড়তে হয়। এটা আমাদের, এটা একটা জিনিস। আরেকটা হলো ইদগামে মুতাকারিবাইন, ইদগামে মুতাকারিবাইন। আর আমরা যেটা বললাম মুতাজানিসাইন। মুতাকারিবাইন হচ্ছে কি? দুইটা মাখরাজ, নিকটতম দুইটা মাখরাজ, সিফাত ভিন্ন। যেমন দেখেন এখানে নাখলুকুম, এটা কিন্তু আবার ওই নিয়ম, কফ এবং কাফ দুইটা কিন্তু পাশাপাশি মাখরাজ। কফের মাখরাজ কোথায়? জিহ্বার গোড়া। আর জি, কাফের মাখরাজ কোথায়? জিহ্বার গোড়া থেকে একটু আগে সামনে বাড়িয়ে। বাড়িয়ে। এটা হচ্ছে কাফ। আবার দেখেন কুর রব্বি, এখানে কিন্তু দেখেন লাম এবং র পাশাপাশি। লাম এবং র এর মাখরাজ কোথায়? জিব্বার আগা। জিহ্বার আগা উপরের মাড়ির সাথে লাগিয়ে, ওই যে খাস কাটা তালু আছে না, খাস কাটা তালু, খসখসে তালু। হ্যাঁ ওইখান থেকে উচ্চারিত হয়। লা, র এবং নুন, তিনটা অক্ষর। লা না র, লা না র, লাম নুন র, এই তিনটা অক্ষর ওইখান থেকে উচ্চারিত হয়। তো এখানে লামের পরে যদি র আসে, তাহলে লামটা না পড়ে রটাকে কি করতে হয়? ডাবল করতে হয়, তাজদিদ দিয়ে ডাবল করতে হয়। এটাকে বলে মুতাকারিবাইন। আর আরেকটা হলো ইদগামে মুতাজানিসাইন, একই মাখরাজ কিন্তু সিফাত ভিন্ন। সিফাতের একটা বিষয় আছে। এরকম দুইটি হরফ যদি পাশাপাশি হলে প্রথমটি সাকিন, দ্বিতীয়টা কি হয়? হরকত যুক্ত হয়। তাহলে প্রথমটাকে দ্বিতীয়টার মধ্যে তাজদিদ যুক্ত করে মিলিয়ে পড়তে হয়। যেমন আহাত্তু, দেখেন একই, একই শব্দ। উজিবাত, উজিবাত, এখানে তা না পড়ে কি পড়বো? দাল। দাল। তা দাল হয়ে যায়, আবার দাল তা হয়ে যায়। তা আমরা যেটা পড়তেছি আজকে 70%, সেখানে কি দাল কিন্তু তা হয়ে যাচ্ছে, সেখানে দাল কি হয়ে যাচ্ছে? তা হয়ে তা। যাচ্ছে। এটাকে বলা ইদগামে মুতাজানিসাইন। কি বলে? ইদগামে আইন। এগুলো না জানলে কিন্তু আপনি এই যে 70%-এর এটা বুঝবেন না। তার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, এখানে ওয়াআত্তা কেন হলো? এখানে দাল এবং তা পাশাপাশি আছে। তা আমরা একটু আগেই জানলাম। আসলে ব্যাপারটা কি ছিল?
যেটা জানলাম সেটা আপনাদেরকে বলি। সেটা হলো ওয়াও, আইন, দাল, সাকিন, তা। আমরা নিয়মটা পড়েছি, একই মাখরাজ কিন্তু সিফাতটা কি ভিন্ন। ভিন্ন দাল এবং ভিন্ন তায়ের সিফাত কিন্তু ভিন্ন, যার কারণে প্রথম অক্ষর যদি সাকিন হয় এবং দ্বিতীয় অক্ষর যদি হরকত বিশিষ্ট হয়, তাহলে কি করতে হবে? দ্বিতীয় অক্ষরটাকে তাজদিদ দিয়ে পড়তে হবে, মিলিয়ে বল। মিলিয়ে পড়তে উস্তাদ জি, হবে। সিফাত মানে কি? হ্যাঁ, সিফাত মানে কি? সিফাত মানে বৈশিষ্ট্য, গুণ। যেমন প্রত্যেকটা অক্ষর একটা বৈশিষ্ট্য আছে, যেমন কিছু অক্ষর আছে হাই, মানে উচ্চারণ হয় কি থেকে? হেভি হাই সুলাইট সাউন্ডিং লেটার কিছু আছে, কিছু অক্ষর থেকে বাতাস বের হয় উচ্চারণ করতে গেলে, এইগুলো আর কি। তো যাই হোক, আমরা ওগুলো পড়াই না যদিও। আচ্ছা, তাহলে এখানে দেখেন ও আত্মা, তাহলে এখানে আমরা কি জানলাম? এই দালটা না পড়ে তাকে তাজদিদ দিয়ে ডাবল পড়া হচ্ছে, কারণ দাল এবং তা একই মাখরাজ কিন্তু সিফাত ভিন্ন। এই জন্য এটাকে বলা হয় ইদগামে মুতাজানিসাইন, মুতাজানিসাইন। তাহলে এই জন্য এখানে কিন্তু সাইন দালটা কি হয়ে গেছে? দালটা না পড়ে তা তাকে পড়া হচ্ছে। তাহলে ওয়াদা, দাটা ওয়াদা, ওয়াদু, ওয়াদাত, ওয়াদাতা, ওয়াদনা, এই পর্যন্ত ঠিক থাকবে। এরপরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ওয়াত্তা, দাল উচ্চারণ উস্তাদ, হবে না। বলেন। ওই যে ঈদগাম এর নামটা আমি ভালো করে বলতে পারতেছি না, একটু স্পষ্ট করে বললে লিখে নিতাম। যে প্রথমটা একই হচ্ছে মাকরাজ কিন্তু সিফাত ভিন্ন, তাই ইদগামে মিসলাইন। মিসলাইন। মিসলাইন মানে একই ধরনের অক্ষর দুইটা, বাবা, তা তা, এরকম একই অক্ষর পাশাপাশি ডাবল, এটা জি হচ্ছে স্যার। মিসলাইন। মিসাল মানে কি? অনেক সময় মিসাল মানে উদাহরণ, আর মিসাল মানে একই, সেম, সেম, জি। মাসাল, মাসাল। আর একটা হলো ইদগামে মুতাকারিবাইন, অর্থাৎ মাখরাজ কি কাছাকাছি কিন্তু সিফাত একই। জি স্যার, আরেক, মাকরাজ একই কিন্তু সিফাত ভিন্ন, এটা লিখছিলাম ওয়াও, হামজা, দাল, সাকিন, তা। হ্যাঁ, ওইটা হচ্ছে মুতাজানিসাইন, একই মাখরাজ, সিফাত ভিন্ন। সিফাত ভিন্ন, তাহলে এটা আমি তো মিসলাইন লিখেছি। না, এটা হচ্ছে মুতাজানিসাইন, একই অক্ষর হলে মিসলাইন হবে, পাশাপাশি একই অক্ষর, প্রথমেও বা পরেরটাও বা, তাহলে হবে মিসলাইন। মিসলাইন, আচ্ছা আচ্ছা। যাই হোক, তাহলে ওটা তাহলে এটা কি লিখবো আবার একটু বলেন তো? এটা হলো মুতাজানিসাইন, একই অক্ষর না, জি একই জি জি মাখরাজ, জি, মানে কিন্তু একই সিফাত ভিন্ন। মাখরাজ থেকে উচ্চারিত হয় কিন্তু সিফাত ভিন্ন। জি স্যার। ক্লিয়ার? জি ক্লিয়ার, কিন্তু যে মুতা মুতা কি জানি এটা আমি পারি না মুতাজানিসাইন। আচ্ছা আচ্ছা, এখন পারবো, মুতা জানি সাইন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। এবার গেল অতীতকালীন ক্রিয়া। আমরা গত ক্লাসে বলেছিলাম অতীতকালীন ক্রিয়াতে যদি দুর্বল অক্ষর প্রকাশ্যে থাকে, তাহলে মুদারি, মুদারি বা অনাতীতকালীন ক্রিয়াতে ওই দুর্বল অক্ষরটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু এই বিলুপ্ত হওয়ার পেছনে কারণ থাকবে, অকারণে তো আর বিলুপ্ত হবে না, ঠিক না? জি স্যার। তো এখানে বিলুপ্ত হওয়ার কারণ যেটা আমরা বলি সেটা হচ্ছে যে ওয়াদা। আমরা একটা নিয়ম বলেছিলাম যে যদি আপনার ফেলে মুদারের মাঝে আইন কালেমা যদি হরফে হালকি হয়, এখানে আইন কালেমা কোনটা? আইন। আইন, আইন আইন কালেমাটাই হলো আইন। তা আইনটা কিন্তু হরফে হালকি, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। হরফে হালকি মানে কি? কণ্ঠনালীর অক্ষর। বুঝতে পেরেছেন? আবারও বলি, ফেলে মুদারে যদি আইন কালেমায় হরফে হালকি হয়, বুঝতে পেরেছেন? এবং ওয়াও যদি সাকিন হয়, আসলে এটা কি ছিল? ওয়াদা কি হওয়ার কথা ছিল? ইয়াও, ইয়াইদু ইয়াউঈদু। এখানে প্রথম কথা কি বললাম? আইন কালেমা যদি কি হয়? হরফে হালকি। তাহলে এখানে হরফে হালকি কোনটা? এইটা।
Ein. এটা হচ্ছে হালকি। হালকি মানে হচ্ছে হলক। হালকি মানে কি? হলক, Hollow. কণ্ঠনালী। আর এর পূর্বে যদি কি থাকে, ওয়াও সাকিন হয়, এখানে ওয়াও সাকিন দেখেন, হুম, আলামতের মুদারের পরে মানে পূর্বে কি থাকবে, প্রথমে আলামতে মুদারের পরে ওয়াও সাকিন, এবং আইন কালেমা যদি হয় হরফে হালকির অক্ষর, বুঝতে পেরেছেন? জি এবং এই ক্ষেত্রে কি করতে হবে, ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে হবে। ক্লিয়ার? জি তাহলে ওস্তাদ। দুইটা কারণ এখানে, একটা হচ্ছে আইন কালেমা হরফে হালকি, দ্বিতীয় কারণ হচ্ছে এখানে দুর্বল অক্ষর ওয়াওটা হলো সাকিন বিশিষ্ট। এখানে দুর্বল অক্ষর ওয়াওটা কি? সাকিন সাকিন বিশিষ্ট। এই অবস্থাতে কি করতে হয়, ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে হয়, এতটুকু। তাহলে এখন ওটাকে যদি বিলুপ্ত করেন, তাহলে আইনের নিচে জের আছে, তাহলে কিভাবে বলবেন? ইয়াইদু। এটাকে কেউ কঠিন মনে করেন না, যদি আপনি না বোঝেন তাহলে প্রশ্ন করবেন, একাধিক প্রশ্ন করতে পারেন। আমি আবারও বলছি, যদি আলামতে মুদারের পরে ওয়াও সাকিন হয় এবং তারপরে আইন কালেমা যদি হরফে হালকির অক্ষর হয়, হরফে হালকির অক্ষর হয়, তাহলে ওই ওয়াওটাকে বিলুপ্ত করতে হয়। সহজ কথা। কারোর বুঝতে অসুবিধা? তাহলে এখন কি হলো? ইয়াইদু, ওস্তাদজি বলেন। মেইনলি ফাঁকালিমে যদি দুর্বল অক্ষর থাকে ফা আর কালেমায় দুর্বল অক্ষর ওয়াও হয় সাকিন বিশিষ্ট, আর আর আইন কালেমায় যদি আইন হয় হরফে হালকির যদি হরফে হালকির অক্ষর হয়, আইন বলে কথা না, হরফে হালকির হালকা অক্ষর হালকা হয়, অক্ষর। তাহলে জি ওস্তাদ সেটা কি হবে, হরকত বিশিষ্ট হলে ওটাকে বিলুপ্ত করতে হবে। যদি ওয়া না থাকে, যদি এখানে হামজা বা যেমন আলিফ হামজাও তো ওয়া হবে ইয়া তিনটাই তো দুর্বল অক্ষর। হালকির অক্ষর হ্যাঁ, হামজা তাহলে হামজা। একই নিয়ম, কারণ হরফে হালকি ওই হলেই না, হবে। আস্তে আস্তে ওয়াও ইয়া না তো, হরফে আপা, হালকি। এখানে দুর্বল অক্ষর কিন্তু ওয়াও এর সাথে রিলেটেড, অন্য জি কোনো ওস্তাদ, অক্ষরের ব্যাপারে এখানে কিছু বলা হয়নি। কিন্তু জি ওস্তাদ, আইন কালেমাটা হরফে হালকির যে কোনোটাই হতে পারে। হরফে হালকির কয়টা অক্ষর? 6টা না? ছয়টা। জি হামজা হা ছয়টার হা খ আইন ছয়টার গাইন। যে কোনোটাই আসলে ওই ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে হবে। এই বা যেমন ইয়াও যদি থাকে এটা যেমন বিলুপ্ত হয়ে আরেকটা যাবে। উদাহরণ দিচ্ছি, যদি দেখেন, থাকে ওয়াহাবা। তাহলে। এখানে তো ছিল ওয়াদা, আরেকটা কি বলবো? ওয়াহাবা। ওয়াহাবা আসলে হওয়ার কথা কি? বাবা, ইয়াও ওয়াহাবা, হাবু, ইয়াও হাবু। এখানে একই নিয়ম দেখেন, এখানে আলামতে মুদারের পরে ওয়াও কি সাকিন বিশিষ্ট না? জি আর জি আইন কালেমাটা কি হরফে হালকি না? জি হাটা কিন্তু হরফে হালকির অক্ষর, এই জন্য এখানেও ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। ক্লিয়ার? ইয়া হবে। জি স্যার অর্থাৎ আইন কালেমা হরফে হালকি হইছে তো আলামতে মুদারের পরে ওয়াও সাকিন হলে ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে, সেটা হরফে হালকি ওয়াও, হা হোক, আইন হোক, হা হোক, গইন হোক, যেটাই হোক। ক্লিয়ার সবাই? ইয়াহাবু, ওয়াহাবা ইয়াহাবু। আচ্ছা, এরপরে দেখেন তাহলে কি হলো, ইয়াইদু, ইয়াইদানি, ইয়াইদুনা, তাইদু, তাইদানি, ইয়াইদনা। এখানে নাই যদিও, তাইদু, তাইদানি, তাইদুনা, তাইদিনা, তাইদানি, তাইদনা, আইদু, নাইদু। আমরা কিন্তু 14টা ক্রিয়া পড়ি। এখন যারা 6টা বা 8টা পড়েছেন তাদের অসুবিধা নাই, আপনারা 6টাই পড়বেন। তাহলে এটা কি হলো, মুদারি হয়ে গেল। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরটা গঠন করতে হয়, মুদারের মধ্যে কিন্তু থার্ড পারসন আছে, মুদারের মধ্যে সেকেন্ড পারসন আছে, মুদারের মধ্যে ফার্স্ট পারসনও আছে। তো থার্ড পারসন মুদারে থেকে থার্ড পারসন আমর হয়, সেকেন্ড পারসন মুদারে থেকে
সেকেন্ড পার্সন আমর হয়, ফার্স্ট পার্সন মুদারে থেকে ফার্স্ট পার্সন আমর হয়। ইনশাল্লাহ আমরা আগামীকাল বলবো, কারণ এখন আমরা বললেও আপনাদের মাথায় ভালোভাবে ঢুকবে না। আগামীকাল ইনশাল্লাহ আমরা আমর নাহি ইসমে ফায়েল ইসমে মাফুল আপনাদেরকে শেখাবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। না বুঝলে প্রশ্ন করবেন, কিন্তু না বুঝে চুপচাপ চলে যাবেন, ক্লাস শেষ করবেন, এটা হলে আপনার নিজেরই ক্ষতি। আমরা দোয়া পড়ে শেষ করব। সুবহানাক, উস্তাদ বলেন। আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো। স্ক্রিন তো চলে গেছে, হ্যাঁ, স্ক্রিন চলে গেছে, আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো। একটু বুঝাবো, রেকর্ডটা শুনে তারপরে আপনি যদি না বোঝেন তখন আপনার জন্য ভালো হবে। এখন বোঝালে আপনি আর বুঝবেন না, স্বাভাবিক। অতএব আপনি বলেন কোথায় বুঝতেছেন না, সেটা বললে বুঝবেন। আচ্ছা, স্ক্রিনটা দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, নিশান, বলেন। আচ্ছা এই যে, এক মিনিট, এই যে এইভাবে পড়বো, ওয়াঙাদা, ওয়া ইদু, তারপর হচ্ছে ওয়া আত্তা, ওয়া আত্তা, তারপর এইভাবে যে, তারপর এখানে আসবো ইয়াংদু, তাই না? এই একদম নিচ পর্যন্ত এটা এসে হচ্ছে, ওয়াদাত। এটা আপনি ছোটবেলায় পড়েছেন না যে প্রেজেন্ট ফর্ম, জি পাস্ট ফর্ম, জি, তারপরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম, জি এটা হচ্ছে পাস্ট ফর্ম, হচ্ছে এইটা, এই বরাবর সব পাস্ট, জি স্যার, এই বরাবর সব হলো কি প্রেজেন্ট। প্রেজেন্ট, হ্যাঁ, এখানে আর পাস্ট পার্টিসিপল নাই। এরপরে আছে ইম্পারেটিভ ভার্ব, মানে আদেশ সূচক ক্রিয়া। ক্রিয়া, এরপরে আদেশ আছে, তারপরে নিষেধ আছে, এগুলো আমরা কালকে পড়বো ইনশাল্লাহ। তারপরে আছে ক্রিয়া বিশেষ্য, তারপর আছে কি আবার ক্রিয়া বিশেষ্য বলতে পারেন, কর্তা বিশেষ্য বলা যায়, আর এটা হলো কর্ম বিশেষ্য। এই আর নিচেরটাকে আবার ক্রিয়া বিশেষ্য বলা যায়, অর্থাৎ এটা ইসম ফাইলকে বলা যায় কর্তা বিশেষ্য, আর এটা হলো কর্ম, আর পরেরটা হলো কি ক্রিয়া। জি তা স্যার। ঠিক আছে, আগামীকাল ইনশাল্লাহ যে যেখানে বুঝবেন, আগামীকাল ওই ক্লাসটা আছে যেহেতু, আপনারা রেকর্ডটা আগে শুনবেন, শুনে যেখানে বুঝবেন না আমরা সেখানে ইনশাল্লাহ বুঝিয়ে দিব এই একই টাইমে স্যার। একই টাইমে। থ্যাংক ইউ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।